আসসালামু আলাইকুম। আমি যে এই বাথরুমের পাশে বসে আছি বা দাঁড়াই আছি যে ল্যাট্রিনটার পাশে, এটা কোনো সাধারণ ল্যাট্রিন নয়। এটা হচ্ছে বাংলাদেশ। জি হ্যাঁ, এইখানে সিস্টেম আছে, সিস্টেমের প্রয়োগ নাই। এটা বাথরুম, কিন্তু বাথরুমের যে একটা দরজা লাগে, একটা পর্দা লাগে, যে পর্দা খুললিয়া মানুষ পর্দার তলে যাইয়া যেখানে উচিত কার্য সম্পাদন করে, সেই পর্দাটাই এইখানে নাই। বাথরুম করার পর পানি খরচ করতে হয়, সেই পানি খরচ করার একটা বদ নাই, এখানে নাই, পানির ব্যবস্থা নাই। এমনকি এই জায়গায় আইসি কেউ বাথরুম যেন না করতে পারে, এইখানে একটা পুরো বাথরুমটারে সদরঘাট বানাই রাখছে। মানে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তব চিত্র। সুবিধা আছে, সিস্টেম আছে, সেটা আপনার জন্য নয়, এবং সেটা যে আপনি ব্যবহার করতে পারবেন তার জন্য নয়। সেটা বানাই রাখছে কী জন্য? আমার মনে হয় সিরাজউদ্দৌলা যাওয়ার পর হইতে এই পর্যন্ত যতটা আশ্চর্য জিনিস বাংলাদেশে আছে, তার মধ্যে এই ল্যাট্রিনটা একটা। বাংলাদেশের জাদুঘরের কর্তৃপক্ষের কেউ যদি জানতো যে এইরকম একটা বাথরুম বাংলাদেশে এমন আছে, যার কোনো দরজা নাই, পর্দা নাই, আমি নিশ্চিত এটা জাদুঘরে রাখা হইতো। জাদুঘর কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি, কেউ যদি থাকেন কমেন্ট করে তাদের কাছে পৌঁছেই দিন এই ভিডিওটা, যে বাংলাদেশের আশ্চর্যজনক একটা বাথরুম আছে যার দরজা নাই, এবং যে বাথরুমে যাই আপনি পানি খরচ করতে পারবেন, পানিও নাই, বদনাও নাই, ঘর আছে দুয়ার নাই, আবা বেড়াইতে।